পর্দার বিরুদ্ধে, গোপনীয়তার বিরুদ্ধে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশনার বিরুদ্ধে, নগ্ন হওয়ার জন্য, অশ্লীলতা অবলম্বন করার জন্য, পর্দাহীন হওয়ার জন্য শয়তান এবং শয়তানের দোসর যারা আছে তারা চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করে নিয়েছে এবং এই চ্যালেঞ্জ তারা বাস্তবায়িত করছে। যুগে যুগে তারা যেভাবে পারছে সেভাবেই তারা করে আসছে। নাটকের মাধ্যমে, সিনেমার মাধ্যমে, র্যালির মাধ্যমে, সমাবেশের মাধ্যমে, তারপরে কনসার্টের মাধ্যমে, গান বাজনার মাধ্যমে, উন্মুক্ত আলোচনার মাধ্যমে, বিভিন্নভাবে আকার ইঙ্গিতিতে পোস্টারিংয়ের মাধ্যমে, টক শোর মাধ্যমে তারা ইসলাম বিরোধী, পর্দা যে একটা পবিত্র জিনিস, পর্দা যে একটা গুরুত্বপূর্ণ জিনিস, পর্দা যে মুমিনের জন্য জান্নাতে যাওয়ার সহজ একটা পথ পদ্ধতি, এইটাকে তারা বিশৃঙ্খলভাবে মানুষের মাঝে, মুসলিমদের মাঝে এমনভাবে তুলে ধরছে যে পর্দাটা এটা একটা অপরাধ, পর্দাটা এটা একটা অনধিকার চর্চা, পর্দা মানুষের উপরে চাপিয়ে দেওয়া, পর্দা এটা সভ্যতা বিরোধী ইত্যাদি ইত্যাদিভাবে তারা যেভাবে পারছে সেভাবে তারা পর্দা বিরোধী আলোচনা করছে। বর্তমানেও আমরা দেখছি যে অতি বুদ্ধিজীবী দাবিকারী, শিক্ষাবিদ দাবিকারী, পণ্ডিত দাবিকারী, মুসলিম নামধারী এরাও বিভিন্ন সময়ে বিভিন্ন মাধ্যমে তারা পর্দার বিরুদ্ধে আলোচনা করছে, সমালোচনা করছে এবং পর্দাহীন যেন হয় মানুষ, এই চেষ্টায় তারা করে যাচ্ছে। শুধু পর্দাহীনতা নয়, ট্রান্সজেন্ডার যা সমকামিতা, একজন নারী সে মনে 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 করছে যে সে পুরুষ, আবার একজন পুরুষ সে মনে করছে যে না আমি নারী। এভাবে মানুষকে ভাবার অধিকার রয়েছে এইটা মানুষের মধ্যে জাগ্রত করার চেষ্টা করছে। যদি কেউ এরকম মনে করে যে একজন পুরুষত্ব আছে, তা সত্ত্বেও সে নিজেকে নারীর পোশাক পরে, নারীর অলংকার পরে সে নারী দাবি করছে, এর মাধ্যমে সে নিজের অধিকার ক্ষুণ্ণ করছে, এর মাধ্যমে পারিবারিক সম্পর্ক বিনষ্ট করার চেষ্টা করছে, পারিবারিক শৃঙ্খলা ভেঙে দেওয়ার চেষ্টা করছে এবং এর মাধ্যমে পৃথিবীর শান্তি শৃঙ্খলা বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে। ইসলাম যে পর্দার বিধান করে দিয়েছে মুসলিমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহ এবং রাসূলের নির্দেশনার বিরুদ্ধে শয়তান এবং শয়তানের দোসররা বিভিন্নভাবে ষড়যন্ত্রমূলক তারা মন্তব্য করে আসছে এবং মানুষের মগজকে ধুলাই করার চেষ্টা করছে, ব্রেন ওয়াশ করার চেষ্টা করছে। এই যুগে এসেও পর্দা করতে হবে, এই যুগে এসেও পর্দার কী প্রয়োজন রয়েছে, এ ধরনের মন্তব্য। পর্দা কেন করতে হবে? পর্দা মধ্যযুগের একটা চাপিয়ে দেওয়া বিষয়, পর্দা এটা মান্দাতার আমলের, এটা সেই যুগেই ছিল, এ যুগে সম্ভব না, ইত্যাদি ইত্যাদি বক্তব্যের মাধ্যমে সেটা বলা হচ্ছে। পর্দা মানে বোঝানো হচ্ছে যে ঘর থেকে বের না হওয়া, পর্দা মানে বোঝানো হচ্ছে যে চাকরি না করা, পর্দা মানে বোঝানো হচ্ছে যে মাঠে ঘাটে বাজারে না যাওয়া, পর্দা মানে বোঝানো হচ্ছে যে পর্দা করবে তো চাকরি করতে পারবে না, পর্দা করবে কিন্তু বাইরে যেতে পারবে না, পর্দা করবে মানে ওপেন ফ্রি মাইন্ডে চলতে পারবে না, এ ধরনের বোঝা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। ইসলাম পর্দা মানে ঘর থেকে বাইর হওয়া এটা বোঝায় না। ইসলাম বাইরে যাওয়ার কথাও বলেছে, এমনকি দেশে নয়, সেই হাজার হাজার মাইল দূরে মক্কায় যে হজ পালনের নির্দেশনাও আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনেই ঘোষণা করেছে। তাহলে পর্দার ভিতরে থাকতে হলে বাড়িতেই থাকতে হবে, পর্দা মানে বাইরে যাওয়া যাবে না, আমরা তো তা বুঝি না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সেই হাজার হাজার মাইল দূরে
হজ করার জন্য যেতে বলেছেন। মানিস্তাতা ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া লিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। যার যাওয়ার সুযোগ আছে মক্কাতে সে হজ করতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা। তাহলে পর্দা মানে ঘরে থাকা নয়, হ্যাঁ পর্দা মানে ঘর থেকে যখন বের হবে পর্দা সহকারে বের হবে। পর্দা সহকারে যখন বের হবে তখন তার জন্য অনুমতি রয়েছে। সে যখন অফিসে যাবে সেই অফিসটা যাওয়া এবং যাতায়াত পথ যদি নিরাপদ হয়, পর্দা সহকারে যদি সে যেতে পারে সে যাবে, কোনো বাধা নেই। পর্দা সহকারে সে বিমানে চড়তে পারে যদি সে ব্যবস্থা থাকে, তাতে বাধা নেই। পর্দা সহকারে সে শিক্ষা দিতে পারে, তাতে কোনো বাধা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, সাহাবায়ে কেরামের স্ত্রীরাও শিক্ষা দান করেছেন। রাসূলের স্ত্রী 2210টি হাদিস বর্ণনা করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা কিভাবে করেছেন। তো পর্দা মানে ঘরে অবস্থান করা নয়। তো এভাবে অমুসলিম এবং শয়তানের দোসররা ইসলাম এর পর্দার যে বিধান রয়েছে, গুরুত্বপূর্ণ একটা বিধান, এই বিধান সম্পর্কে তারা কটূক্তি করে থাকে, ষড়যন্ত্রমূলক কথাবার্তা বলে থাকে। পর্দার বিধান এজন্য করা যে আল্লাহ তাআলা বলেছেন ফালা ইউযাইনা আইয়ুরফনা, তাদেরকে চিনা যাবে। পর্দা সহকারে বড় ওড়না দিয়ে বক্ষ মুখ গ্রীবা ঢেকে যখন বের হবে তখন মানুষ চিনতে পারবে যে সম্ভ্রান্ত মহিলা, তাকে শ্রদ্ধা করতে হবে। ফালা ইউযাইনা, তাকে ইপটিজিং করা হবে না, তাকে কষ্ট দেওয়া হবে না। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরও নির্দেশনা দিয়েছেন, যখন ঘর থেকে বের হবে তখন সাজগোজ করে সেটা প্রকাশ করে মানুষের সামনে বের হবে না, এবং সেই বের হতে সাজগোজ করে গোপন সাজগোজ প্রকাশ করে চলাফেরা করবে না। এমনকি চলার ক্ষেত্রে আমরা গতদিনে শুনেছি যে চলার ক্ষেত্রে তারা জোরে পা ফেলে চলবে না, দ্রুত গতিতে নারীরা চলবে না, কারণ তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রাখতে চান, পবিত্র হতে নির্দেশনা দেন। আমরা অনেক সময় দেখি যে কোনো নারীকে যদি কেউ কুদৃষ্টিতে তাকায় অথবা কোনো কথা বলে তাহলে নারী প্রতিবাদ করে, খারাপ লাগে এবং সে গালমন্দ করতে পারে, যাই হোক কিছু বলে, প্রতিবাদ আসে। কিন্তু একজন পুরুষ সে নারী সম্পর্কে যখন কুচিন্তা করে, খারাপ কল্পনা করে, এটা যদি প্রকাশ পেত তাহলে ওই নারী তাকে, ওই পুরুষকে হত্যা করতে চাইত। মানুষের কল্পনায় নারী সম্পর্কে যে সমস্ত ধারণা পুরুষ করে, নগ্ন অবস্থায় যদি কোনো নারীকে দেখে, নগ্ন পোশাকে যদি পর্দাহীন অবস্থায় কোনো নারীকে দেখে, তাহলে সে পুরুষ এমন কিছু কল্পনা করে, কুচিন্তা করে, যা যদি সেই কুচিন্তা যদি প্রকাশ পেত বা করা যেত, জানতে পেত, তাহলে তাকে হত্যা করতে চাইত। আল্লাহ রাব্বুল আলামিন এদিকেই লক্ষ্য করেই নির্দেশনা দিয়েছেন, নারী পুরুষ উভয়ই তাদের দৃষ্টিকে অবনত রাখবে, নিচু রাখবে, সংযত হবে, লজ্জাস্থানকে হেফাজত করবে। যে ব্যক্তি তার লজ্জাস্থান হেফাজত করবে, যে ব্যক্তি তার মুখ হেফাজত করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের জিম্মাদারি দায়িত্ব নেবেন, জান্নাতের দায়িত্ব নিবেন। এটা করলে কি হয়? এটা করলে ব্যক্তি জীবনে শান্তি পাওয়া যায়, পারিবারিক জীবনে শান্তি পাওয়া যায়, সামাজিক জীবনে শান্তি পাওয়া যায়, শৃঙ্খলা ফিরে আসে, শৃঙ্খলা থাকে। আমরা অনেক সময় পর্দা করি, অনেক ক্ষেত্রে অনেক মুসলিমরাই পর্দা করে থাকেন, বিশেষ করে যখন বাড়ি থেকে বের হয়।